23 জুলাই 2025 সকাল তখন মাত্র 9:30। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিনের মতো কিশোর তরুণরা ক্লাসে ঢুকছে, কেউ ছুটছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে। আর ঠিক সেই আকাশে উঠছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো প্রশিক্ষণ যুদ্ধবিমান। চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির আহমেদ। বিমানটি ছিল তার নিয়মিত ফ্লাইট রুটের অংশ, কিন্তু আচমকাই ভেতরে কিছু একটা যেন এলোমেলো হয়ে গেল। কন্ট্রোল সিস্টেম সাড়া দিচ্ছে না, সিগন্যাল প্যানেলে লাল আলো জ্বলছে একের পর এক, কিন্তু ককপিটে বসে থাকা তৌকির আহমেদ তখনও শান্ত স্থির, কারণ তার প্রশিক্ষণ তাকে শিখিয়েছে প্যানিক নয়, প্রোটেকশন আগে। তৌকির জানতেন নিচে শত শত শিক্ষার্থী, 1 সেকেন্ডের ভুল মানে শত স্বপ্নের মৃত্যু। তিনি তখনও চাইলেই প্যারাশুট খুলে নিজে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু না, এখন নয়। এখন বের হলে বিমানটি পড়বে ঠিক স্কুলের উপরে। শেষবারের মতো তিনি নজর রাখলেন নিচে। ছাত্রছাত্রীদের ছোটাছুটি দেখে মনটা কেঁপে উঠল। ওরা আমার ভাই বোনের মতো, আমি ওদের ওপরে মরতে পারি, কিন্তু ওদের মরতে দিতে পারি না। তিনি বিমানটিকে কৌশলে খানিকটা দূরে সরিয়ে নিচে খোলা জায়গার খোঁজ করলেন, একটি খালি রাস্তাঘাট কিংবা অন্তত এমন কোথাও যেখানে ক্ষয়ক্ষতি কম হবে। এই কয়েক সেকেন্ডেই তাকে নিতে হয়েছে শত শত সিদ্ধান্ত। সবকিছুর চেয়ে বড় ছিল একটিই মানবতা। তিনি যখন বুঝলেন আর কোনো উপায় নেই, তখন মাত্র 8 সেকেন্ড সময় ছিল হাতে। প্যারাশুট রিলিজ করলেন, ককপিট খুলে গেল, বাতাসে মিলিয়ে গেলেন একজন সত্যিকারের আকাশ যোদ্ধা। তার চোখ তখনও নিচের দিকেই, শুধু নিশ্চিত হতে চাইছেন বিমানটি যেন স্কুল বিল্ডিংয়ে না পড়ে। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল দায়িত্ব। যে দায়িত্ব তাকে পাইলট বানিয়েছে, একজন শিক্ষক বানিয়েছে, একজন বড় ভাই বানিয়েছে এই পুরো প্রজন্মের। আজ যখন আমরা তার নাম বলি, আমরা কেবল একজন পাইলটকে স্মরণ করি না, আমরা স্মরণ করি একজন যোদ্ধাকে, একজন মানুষকে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তিনি যদি চাইতেন নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন সেই পথ যেখানে একজন না বাঁচলে শতজন বাঁচে। তৌকির আহমেদ নেই, কিন্তু তার সাহস বেঁচে আছে আকাশে, আর আমরা তাকে স্মরণ করব শ্রদ্ধা আর ভালোবাসার সাথে, একজন সত্যিকারের নায়ক হিসেবে।